মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? অবস্থায় নামাজ হবে কিনা? ওজুর পানি কি কমোডে ফেলা যাবে? পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা? ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? মাগরিবের আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা? শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীয়তে নিষিদ্ধ? কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। আমার একটু রাগ বেশি, কি আমল করলে রাগ কমানো যাবে? আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা? স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি, তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে, এখন আমি কি করব? আহমদ সাদি আপনি লিখেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায়, এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয়, কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন। তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি, তো সেটিও জায়েজ আছে, সেটিও হারাম বা না জায়েজ নয়। মাদি হাসান আপনি লিখেছেন, যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন, এখন যৌতুকের সে টাকা, যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন, সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন। তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন, যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য। আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন, অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজরের নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এশার পর দেরি করা যাবে না, এবং মোবাইল টেপাটেপি করা যাবে না। সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। লুৎফুন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে? পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম, অর্থাৎ প্রায় সকল ওলামা ইকরামের মত হলো, বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না, সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক। যদিও ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিন বাজ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো ওলামা ইকরাম তারা পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে বলে মত দিয়েছেন, তবে স্পর্শ করা যাবে না, সে ব্যাপারে সবাই একমত। অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাওয়াত করতে পারবেন, যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে। তবে জমহুর উলামাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাওয়াত নয়, বরং এই সময় আপনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, অন্য দোয়া দরুদ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন। আহমেদ সাব্বির লিখেছেন, আমি একজন প্রবাসী, আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে, ইনশাআল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই, এটা কি জায়েজ হবে? অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে। ভাই আহমেদ সাব্বির, আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজন টাকা দিয়ে দিতে পারে। আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয়, হালাল হতে হবে, এটি হলো মূল বিষয়। সাদিকুর রহমান লিখেছেন, স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি, তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয়, অর্থাৎ কাজটা যদি হালাল হয়, তার বিনিময়ে যে পারিশ্রমিক দিচ্ছে সেটা হালাল হবে। বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করেন, নেওয়ার কারণে আপনার গুনাহ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে, এখন আমি কি করব? মুসলিমা, আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখছে এবং আপনার গুনাহ হচ্ছে, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করুন আপনার ভুলের জন্য, এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে, আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর উপর ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে। তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো, প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয়, সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে। তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজা আছে, এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই, এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে? আপনার যে রোজাগুলো রাখা হয়নি
সেগুলো আপনি এখন রেখে দিলেই হবে, তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না। সুমাইয়া মাহমুদ সুহি এই আইডি থেকে আপনি লিখেছেন, মাহরাম ছাড়া ওমরা করা যাবে কিনা? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না, বিধায় তিনি ওমরা কিংবা হজ মাহরাম ছাড়া, পুরুষ মাহরাম ছাড়া তিনি করতে পারবেন না। আবু বকর লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায়, ধ্যান চলে যায়, আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না, ব্যাপারটা সেরকম না। মানুষ হিসেবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসি, অন্যদিক কেন আমার মন গেল, তাহলে সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব, আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব, কারণ সহিহ মুসলিম হাদিসে সালাতকে মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোহিনুর আহমেদ আপনি লিখেছেন, আমার একটু রাগ বেশি, কি আমল করলে রাগ কমানো যাবে? আর রাগ কমানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিশেষ করে পাঠ করবেন। বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে পড়ে ফু দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ রাগ প্রশমিত হবে। সেই সাথে যখন রাগ খুব বেশি হবে, দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবেন, বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন, এবং ওযু করে ফেললেও রাগ প্রশমিত হয়। যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয়। এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে, এটার যে ক্ষতিকর দিক আছে, এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতে জান্নাত অনেক সময় তার হারাতে হয়, সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, প্রয়োজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে, কোথাও ঝুলিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন, আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। তিনি আবার উপদেশ চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই উপদেশ দিয়েছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না, এবং তৃতীয়বার তিনি একই উপদেশ দিয়েছেন। আল্লাহ আমাদের রাগগুলোকে সংবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নেককারদের প্রশংসা করে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, বিধায় রাগ সংবরণ করতে শিখতে হবে। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামী শরীয়তে নিষিদ্ধ? কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ, এরকম কোনো কথা কোরআন থেকে কোথাও আছে বলে আমার জানা নেই। ফাতেমা মারিয়াম আপনি লিখেছেন, পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মনপুরা আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মাগরিবের আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, মাগরিবের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অপছন্দ করতেন। আমাদের আয়েশা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আয়েশা ওয়াল হাদিসা বাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে অর্থাৎ মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, বিধায় ঘুমাবেন না এবং শোবেন না, তবে খাওয়া দাওয়া জায়েজ আছে। আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়েজ আছে। মোহনা জাহান আপনি লিখেছেন, উজুর পানি কি কমোডে ফেলা যাবে? কোনো অসুবিধা নেই। উজুর ব্যবহৃত পানি যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে, সেটা আপনি কমোডে যদি ফেলেন এতে কোনো গুনাহ হবে না। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়, নামাজে এমন বারবার হলে করণীয় কি? এ অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে, যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন, যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওযু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিধায় আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দাঁড়ালেই হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর। 4 রাকাত নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর। আর মাজুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই ওয়াক্তের ওযু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক, তার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া, অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে। এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন, তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর রহমতে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকী কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এরপরে রিম্পা দাস
আপনি উত্তরবঙ্গ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, আমি হিন্দু পরিবারে জন্মেছি, তবে এখন ইসলামের সত্যতা উপলব্ধি করেছি এবং ইসলামের নিয়ম নীতি অনুসারেই চলতে চাই, কিন্তু পরিবারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি পর্দা করতে পারি না, নামাজ পড়তে পারি না, ইসলামের নিয়ম নীতিগুলো পালন করতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না, আমি স্বাবলম্বী নই। এই অবস্থা আমার কী করা উচিত? বোন রিম্পা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন, আপনার অন্তরকেও মুক্ত করে দিন ইসলামের বাস্তবতা এবং সঠিকতা উপলব্ধি করবার জন্য। এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যখন দ্বীনের ইসলামের সত্যতা বুঝতে পেরেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য উচিত হবে আপনি নিজের সাধ্য অনুপাতে, যদি বাবা মা আপনাকে বাধা দেয়, পরিবার বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের সাধ্য অনুপাতে আপনি তাদের থেকে পৃথক হয়ে দিন পালন করার চেষ্টা করা। প্রথমত তাদের সাথে থেকে যদি দিন পালন করতে পারেন চেষ্টা করবেন, কিন্তু যদি তারা বাধা দেন এবং কোনোভাবে আপনাকে মানতে না দেন, তারপরও আপনার জন্য উচিত হবে আপনার যে কোনো মূল্যে দিনের উপরে অটল এবং অবিচল থাকা। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি তাদের সামনে মুখে তাদের কথা মানলেন, কিন্তু ভেতরে আপনার ঈমান পূর্ণাঙ্গ থাকবে, সেটা হতে পারে। বাট আপনার এখন কাজ হবে আশপাশে কোনো আলেমের কাছে গিয়ে আপনি কালিমায়ে শাহাদা পাঠ করুন, পাঠ করে আপনি ইসলামে প্রবেশ করুন এবং আপনি আল্লাহর বিধিবিধানগুলো ৫ ওয়াক্ত সালাতে মানার চেষ্টা করুন। আর একজন ভালো জীবনসঙ্গী মুসলমান কোনো ছেলের সাথে বিয়ে যদি করে আপনি দিনই জীবনযাপন করার চেষ্টা করতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে ভালো। তো খোলাসা কথা হলো, বাবা মার মধ্যে থেকে যদি দিন পালন করতে পারেন ভালো, আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি প্রয়োজনে তাদের থেকে পৃথক হয়ে গিয়ে আপনি কোনো আলেম দিনদারদের শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি বিবাহের চিন্তা করতে পারেন এবং একটা ভালো দিনদার ছেলে পেলে তার সাথে আপনি জীবন কাটাবার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে বাবা মার অবাধ্য হলে আপনার গুনাহ হবে না, কারণ বাবা মা আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করলে তাদের সে কথা মানতে আমরা বাধ্য নই। আর যদি সেরকম কোনো উপায় এই মুহূর্তে আপনার না থাকে, তাহলে আপৎকালীন সময়ে আপনি অনন্য উপায় হিসাবে এই মুহূর্তে আপনার বাবার বাড়িতে আপনার ফ্যামিলির সাথে আপনি থেকে দিন পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যদি এমনকি তারা আপনার উপর টর্চার করে আপনার জীবন বিপন্ন করবার মতো মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষা করার প্রয়োজনে ইসলামের বিধিবিধানগুলো যদি না মানেন, না পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি নিরুপায়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু করার নির্দেশ দেন না। ইমরান খান আপনি লিখেছেন, আমি সৌদি আরবে দেখেছি জানাজার নামাজের পর সালাম একদিকে ফেরানো হয় আর বাংলাদেশে দুদিকে ফেরানো হয়, কোনটা সঠিক? দুদিকে ফেরানোর কথাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব বাংলাদেশে যে দুদিকে সালাম ফেরানো হয় এটি সহিহ হাদিস দ্বারা সাবিত। একদিকে সালাম ফেরানোর কথাও কোনো কোনো হাদিস আছে, বরং আমার কাছে দুদিকে সালাম ফেরানোর দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয়, কিন্তু একদিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব কোনোটিকেই ডিসকারেজ করার সুযোগ এক্ষেত্রে নেই। আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন, কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে? কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন, তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে, তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না। আপনি জানেন সে সুদেই উপার্জন করে তার এই খাবার আয়োজন করে থাকে। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, তারপরে অ্যাভয়েড করতে পারলে ভালো। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে, তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব। ঋণ মুক্ত যদি থাকে এই টাকা।
এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? এটার উত্তর আমরা একটু আগেই দিয়ে শেষ করেছি। এরপরে বিলকিস বেগম আপনি লিখেছেন, আমার কোমরে অপারেশন আছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদা দিয়ে চেয়ারে বসে, আমার নামাজ কি হবে? যদি আপনার কোমরে অপারেশনের কারণে রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারগ হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণাতীত কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ওমর ফারুক লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন? যেই সাদকা জারিয়ার উপকারিতা যত ব্যাপক হবে সেটার মাধ্যমে তত বেশি সওয়াব পাবেন। এজন্য বিভিন্ন আইটেমের সাদকা জারিয়া করা যেতে পারে। যেমন আপনি বৃক্ষরোপণ করলেন, কোনো গরিবকে এমন কিছু দিয়ে দিলেন যেটার উপকারিতা সে দীর্ঘমেয়াদে ভোগ করতে থাকবে। আপনি এমন কোনো খাতে দান করলেন যেটা দীর্ঘমেয়াদে সেটার উপকারিতা থাকবে, যেমন মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এরকম বিভিন্নভাবে। আপনি কোনো কোরআন কিনে দিলেন, কাউকে বই কিনে দিলেন, সে বই যতদিন পড়বে তার সবার একটা অংশ ভাগ আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। এমনি শাহিন আলম লিখেছেন, অন্যের গাছের ফল কুড়িয়ে খেলে কি গুনাহ হবে? যদি ফল পড়ে থাকে এটা নিয়ে যে গাছের মালিকের তেমন কোনো দাবি আছে বলে মনে হয় না, তাহলে ওটা খেলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে নিচে পড়ে গেছে এবং এটা ওপেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারেন। মাসুদুল ইসলাম আপনি লিখেছেন, আমি চাকরির জন্য আল্লাহ পাকের ইবাদতে নিয়মিত হতে পারছি না, এক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে কি ব্যবসা করে জীবনযাপন করবো নাকি চাকরি অব্যাহত রাখবো? যদি চাকরিতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসার দিকে যাওয়ার সুযোগ থাকলে ব্যবসা করবেন। তাছাড়া ইসলাম চাকরির তুলনায় ব্যবসাকে বেশি উৎসাহিত করেছে। নিপা আক্তার লিখেছেন, আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয়, মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয়, অন্যরা নাকি তা করতে পারে না, কতটুকু সত্য? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে, বয়স্করা করতে পারে, যে কেউ করতে পারে। জান্নাতুন নাহার লিখেছেন, আমি বিয়ে করতে চাই দিনদার ছেলেকে, কিন্তু আমার বাবা মা চাকরি দেখে ছেলে বিচার করে, এর সমাধান কি? তো জান্নাতুন নাহার, আপনি যে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চান, আপনার বাবা মা যদি দিনদারিতাকে অগ্রাধিকার না দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা আপনি মানতে বাধ্য নন। তবে তারা যদি দিনদার প্লাস স্বাবলম্বী ছেলে চান তাহলে সেই চাওয়াটা তাদের অন্যায় নয়, আপনি সেটাকে সমন্বয় করতে পারলে করবেন। আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দিনদার হোক বা না হোক চাকরি বাকরি এবং পয়সা কড়ি চায় এরকম যদি দেখে আপনার বাবা মা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কথা না মেনে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন। কিন্তু বাবা মাকে কনভিন্স করবেন যাতে তারাও যথাসম্ভব আপনার উপর সন্তুষ্ট থাকে। যদি অনেক বাপ মা আছেন যে বলেন না আমি তোমার মানে ইসলামকে তারা পছন্দই করে না, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব করার অধিকারই থাকে না। সেক্ষেত্রে আপনি এলাকার কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো কাজীকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু এই বিষয়গুলো মূলনীতি শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের পুরো বিষয়টাকে কোনো আলেমের সাথে দেখা করে জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে সেটা সবচেয়ে প্রপার হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি পলাশ লিখেছেন, স্ত্রী যদি সংসারের চাহিদা পূরণের জন্য স্বামীকে প্রবাসে যেতে বাধ্য করে আর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, এজন্য কি স্বামী দায়ী হবে? দেখুন, স্বামীকে যদি স্ত্রী প্রবাসে যেতে বাধ্য করেন আর স্বামীর অগোচরে স্ত্রী গুনাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মূল দায়টা এখানে স্ত্রীর, কিন্তু স্বামীও তার দায় এড়াতে পারেন না। স্ত্রীর কথায় তিনি কিভাবে বাধ্য হন? তিনি হালাল উপার্জন করে দেশে থাকার চেষ্টা করবেন তার স্ত্রীর চরিত্র রক্ষা করার প্রয়োজনে। কিন্তু এখানে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নে দায়টা বেশিরভাগই স্ত্রীর, কিন্তু স্বামীও দায় পুরোপুরি এড়াতে পারেন না। কারণ আপনি বিয়ে করার পর স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা এটা স্ত্রীর হক এবং তার প্রাপ্য অধিকার, সে অধিকার আপনি আদায় করতে হবে। হাবিবুর রহমান আপনি লিখেছেন, বর্তমান আর্থসামাজিক অবস্থায় দেনমোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে? এটা বলা কঠিন, এটা তো আসলে প্রত্যেকের অবস্থার উপর নির্ভর করে। একজনের সর্বনিম্ন মোহর একরকম হবে, আরেকজনের অন্যরকম হবে। শরীয়ত এটার জন্য কোনো ঠিক করে দেয়নি যে সবার জন্য এরকম এর নিচে হবে না। তবে হ্যাঁ, ফুকাহা হানাফের মতে 10 দেরহামের সমমূল্য যা দাঁড়ায় এর নিচে মোহর হতে পারে না। এমনি শাহিন শেখ আপনি লিখেছেন, দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা যদি কোনো দোকান মালিক সুদে লাগায় এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? দোকান ভাড়া বাবদ যে অগ্রিম টাকা আছে এই টাকাটা আসলে আমানত, এই টাকাটা নিয়ে একটু জটিলতা আছে। এই টাকাটা খরচ করা যাবে কিনা, বিশুদ্ধ মত অনুযায়ী এটা খরচ করা যাবে না। তাহলে কি করতে হবে? এটা যদি খরচ করতে হয় তাহলে এটাকে বলতে হবে এটা আমি জামানতের কথা বলছি, জামানত না বরং এটা অগ্রিম, এবং মাসে মাসে সেখান থেকে টাকা কাটা যাবে, হোক সামান্য পার্সেন্টেজ। তাহলে এটা আপনি
খরচ করতে পারেন। আর সুদে লাগালে সেটা তো সর্বাবস্থা গুনাহ, এবং সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, যেহেতু তার কাছে জামানত আছে, অগ্রিম রাখা আছে, তিনি গুনাহগার হবেন। ফারহানা জাবি এর থেকে আপনি লিখেছেন, আমি খাসি কিনে যদি বাসায় কোরবানি না দিয়ে এতিমখানায় কোরবানি দেই তবে কি তা কবুল হবে? খাসি কেনার পর আপনি যে কোনো জায়গায় কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন আইডি থেকে, আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি? এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন। আরাফার দিন রোজা রাখার ফজিলত হলো এর মাধ্যমে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ, ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব। জিলহজের 9 তারিখে পৃথিবীর যে প্রান্তে অবস্থান করছেন সেখানকার 9 তারিখে আপনি রোজা রাখবেন। রোকেয়া শাফিন কুমু এআইডি থেকে আপনি লিখেছেন, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি, তাদের কাছে অনেকবার মাফ চেয়েছি, তারা মাফও করে দিয়েছেন, আমাকে কি কাফারা বা সাদকা দিতে হবে? আপনি মনঃসান্ত্বনার জন্য কিছু যে কোনো এনি অ্যামাউন্ট আপনি দান সাদকা করে দিতে পারেন। আর বাবা মার প্রতি আপনার যে অন্যায় আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় সেদিকটা খেয়াল রাখবেন এবং বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আগেরটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। এমনি আরাফাত আল জোবায়ের আপনি লিখেছেন, আমি একটি চাকরি করি যেখানে হাফ প্যান্ট পরতে হয়, যদি দাড়ি কাটতে হয়, অনেক সময় মিথ্যা বলতে হয়, নামাজ পড়ার সময় পাওয়া যায় না, এমত অবস্থায় চাকরি করা কি জায়েজ হবে? মোটেই জায়েজ হতে পারে না। যেখানে এতগুলো গুণ আপনাকে করতে হয়, ইসলামের ফরজ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ পড়তে দেয় না যেখানে, বা নামাজ পড়তে অসুবিধা হয় যেখানে, সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই। আপনি বেঁচে থাকার তাগিদে অন্য যে কোনো উপার্জন আপনি এর পথ আপনি খুঁজে বের করবেন। এমনি ফয়সাল আহমদ আপনি লিখেছেন, আমার বয়স 18, আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজে জবাই দিতে পারবো? কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন। দিতে পারেন, সমস্যা নেই। জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই, আপনি শর্ত পূরণ করে জবাই দিলে ইনশাআল্লাহ বিদিনা জবাই হয়ে যাবে। জবাই বিশুদ্ধ হয়, জবাই বুঝতে এরকম হলেই হয়। আর সেখানে 18 বছর আপনি আছেন, অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে, জায়েজ আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। জাফর খান রাহুল আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় আছে কিনা? রাগ কমানোর উপায় হলো, যখন রাগ উঠে যে অবস্থা আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন। বসা থাকলে শুয়ে পড়বেন, বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন, কোনো একটা জায়গা থাকলে সেখান থেকে বের হয়ে যাবেন। আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি অজু করে ফেলবেন। অজু করলে রাগ প্রশমিত হয়, শরীরটা ঠান্ডা হয়, শীতল হয়। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে। আত্মীয়ের ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ। অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন, বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই এর কারণে। জোবাইদা জিয়ান আপনি লিখেছেন, ফ্রি মিক্সিং থেকে বাঁচার উপায় কি? এখন সব জায়গাতে ফ্রি মিক্সিং চলছে। ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য সেই পরিবেশগুলো থেকে দূরে থাকতে হবে যেখানে ফ্রি মিক্সিং হয়, যথাসম্ভব সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। তানিশা আফরিন আপনি লিখেছেন, যারা সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ত আছে তারা যদি অন্যের জন্য দোয়া করে তবে সেটি কবুল হবে কি? হারাম উপার্জনকারী, হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না, সেটা নিজের জন্যও না, অন্যের জন্যও না। অতএব হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তিনি চাইলে কারো দোয়া কবুল করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। অচিন পাখি লিখেছেন এডি থেকে আপনি, মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে বসেছে, কিন্তু মেয়েটা মুসলমানদের ধর্মের নামাজ পড়ে, রোজা রাখে, তার কি সেগুলো কবুল হবে? তার এই বিবাহটা হারাম হয়েছে, কিন্তু এরপরও তার ঈমান যদি ঠিক থাকে এবং ইবাদতবন্দি তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয়, তিনি একটা হারামে লিপ্ত অবস্থায় ইবাদতবন্দি করছেন, সন্দেহাতীতভাবে জঘন্য অপরাধ তিনি করেছেন এবং এটা গুনাহে লিপ্ত আছেন, তিনি কন্টিনিউয়াসলি এটা হারামে লিপ্ত আছেন। এই অবস্থায় তার নামাজ রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, যেহেতু অমুসলিমকে যদি বিয়ে করেন আর এখানে ঈমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে, অর্থাৎ মানে তিনি যে মুসলমান থাকেন, ভিন্ন ধর্মের প্রতি বা কুফরের প্রতি কোনো প্রকার সন্তুষ্টি তার না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন, আল্লাহ কবুল করতেও পারেন। তবে এটা ঠিক যে যদি অন্য ধর্মের প্রতি তার দুর্বলতা চলে আসে এবং তিনি ইসলামের প্রতি তার অবিচলতা, আস্থা চুল পরিমাণও কোনো প্রকার ফাটল ধরে, তাহলে সেক্ষেত্রে তিনি আর ঈমানের দাঁড়িয়ে থাকবেন না এবং তার নামাজ রোজার কোনো মানেই থাকে না। তবে এই ধরনের গুনাহে লিপ্ত অবস্থায় নামাজ রোজা খুব বেশি অর্থবহ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই জন্য তার উচিত হবে হারাম থেকে বেঁচে আসা, বের হয়ে আসার চেষ্টা করা।